সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে হাউজিং ক্রাইসিস। হাউজিং ক্রাইসিস চলছে পুরো লন্ডন জুড়ে। লন্ডনের 32টি বাড়া জুড়ে এখন হাউজিং ক্রাইসিস। এর মধ্যে আপনারা জানেন যে কিছু কিছু বাড়া আছে যে হাউজিং ক্রাইসিস যারা হোমলেস হয়ে যায় সেই হোমলেসদের অ্যাকোমোডেশন করার জন্য সেই সব কাউন্সিলগুলো এখন দেউলিয়া হওয়ার পথে। তার মধ্যে অন্যতম নিউহাম এবং ক্রয়ডন। সুপ্রভিয়াস আপনারা জানেন যে মেয়র সাদিক খান অনেক চেষ্টা করে যাচ্ছেন যে হাউজিং ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য। সেই সাথে স্যার কিয়ার স্টারমার লেবার পার্টি তার যখন ক্ষমতায় আসে তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে 1.5 মিলিয়ন বাড়ি নির্মাণ করবে 2029 সালের মধ্যে। কিন্তু সেই বাড়ি নির্মাণেও তারা এখন অনেকটা পিছিয়ে রয়েছে, কেননা তারা ফুলফিল করতে পারছে না। সেখানে ওয়ার্কার ক্রাইসিস সহ বিভিন্ন ক্রাইসিস রয়েছে। সেই সাথে আপনারা জানেন যে এই ওয়েটিং লিস্ট এখন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, যেটা বিগত 10 বছরের মধ্যে সর্বোচ্চ ওয়েটিং লিস্টে রয়েছে এই লন্ডনবাসী। আপনারা জানেন যে প্রায় 25% মানুষ এখন আসলে বাড়ির জন্য খুবই সাফারার করছে। একটি বাড়ি ভাড়া পাওয়া খুবই দুঃসহ হয়ে পড়েছে এই লন্ডনে। সুপ্রিভিয়ার্স, এতটা ক্রাইসিস আপনারা জানেন যে বিগত কোনো সরকারের আমলে কিংবা কোনো ডেকেডে হয়নি। বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে চরমে রয়েছে লন্ডনে বাড়ি পাওয়া। সেই সাথে বাড়ি কেনা এখন অনেক সমস্যা রয়েছে। সেই সাথে বাড়ি তৈরির যে পরিকল্পনা সরকারের রয়েছে সেই পরিকল্পনা যদি বাস্তবায়িত না হয় এই আকার আরও চরমে ধারণ করবে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুধু মনে রাখবেন যে লন্ডনে বাড়ির ক্রাইসিস চলছে, অর্থাৎ বাড়ি এখন খুবই কম নির্মাণ হচ্ছে, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি এবং হোমলেস হচ্ছে অনেকেই। সেই হোমলেসদের অ্যাকোমোডেশন করা এখন কাউন্সিলদের একটি বড় দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা এখন হিমশিম খাচ্ছে অর্থনৈতিকভাবে। আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।